হ্যালো, আমার মাধ্যমিকের ছোট্ট, ছোট ভাই বোনেরা। তো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি 2026 এর ভূগোল সাজেশন এবং বোমভাস্ত সাজেশন। তো দেখো, তোমাদের সবথেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্নগুলোকে তুলে এনেছি। তো তোমরা যদি এগুলো করে যাও তাহলে সফলতা পাবেই পাবে। একদম 100% গ্যারান্টি দিয়ে এই সাজেশন দিলাম তোমাদেরকে। তো দেখো, প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো সব নম্বর 5 নম্বরেরগুলো আজকে আমি তোমাদেরকে দিচ্ছি। তার পরের প্রশ্ন দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। খুব ইম্পর্টেন্ট, একদম তোমরা স্টার মার্কস দিয়ে রাখতে পারো। এবং এখন থেকে এখনও কিছুটা সময় বাকি আছে, তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু রেডি করে যাবে। তারপরের প্রশ্ন বলছি, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এরপর এইটা প্রথম অধ্যায়, মানে আমাদের বহির্জাত প্রক্রিয়া, যে নদী, হিমবাহ, বায়ু আছে না, সেই চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু 1 নম্বরের একটা প্রশ্ন কিন্তু কমন পাবে, যেটা হচ্ছে নম্বর 5 নম্বরের। এরপরে দেখো, যে বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি দুটো প্রশ্ন মার্ক করেছি। একটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্রশ্নটা করে যাবে। 2 নম্বর হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্ন বায়ুমণ্ডল থেকে এবছর আসার সম্ভাবনা একদম 100%। ঠিক আছে, আমি আরেকবার প্রথম থেকে বলছি, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এই প্রশ্নটা খুব ভালো করে করে যাবে তোমরা। তারপর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এই প্রশ্নটাও খুব ভালো করে করে যাবে। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। তার পরের প্রশ্ন একটা দেখো, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। এই 4টে প্রশ্ন করবে। 4টে প্রশ্ন থেকে করলে, এবং চিত্ত সহকারে, ছবি কিন্তু মাস্ট, ছবি দিতেই হবে তোমাদেরকে। এবং এখন থেকে তোমরা মুখস্থ করে ঘরে চিত্ত সহযোগে খাতায় লেখা প্র্যাকটিস করতে থাকো। এরপর বায়ুমণ্ডল যে দুটো চ্যাপ্টারটার যে দুটো প্রশ্ন দিয়েছি, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আর একটা সমুদ্র স্রোতের প্রভাব, এই দুটো প্রশ্নও কিন্তু তোমরা মুখস্থ করে প্র্যাকটিস করবে। এরপর দেখো, আমাদের যে শিল্প চ্যাপ্টারটার, ভারতীয় ভূগোলের যে শিল্প চ্যাপ্টারটার আমি দুটো প্রশ্নকে এনেছি। একটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো। বিরাট এবছর আসার সম্ভাবনা একদম প্রবল, 100% তোমরা লিখে রাখতে পারো। এবং এই প্রশ্নটা লিখতে গেলে তোমাদেরকে ম্যাপ দিতেই হবে, ম্যাপ দিবে, এবং যে লৌহ ইস্পাত উত্তোলনের কয়েকটা জায়গার নাম কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে। এরপর দেখো, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। শিল্প থেকে এবছর এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু চলে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এরপর দেখো, ভারতীয় ভূগোলের যে আমাদের কৃষি অধ্যায়টা আছে, সেই কৃষি অধ্যায় থেকে দেখো আমি কয়েকটা প্রশ্ন এনেছি। প্রথম প্রশ্ন, ধান চাষ। তারপর আছে চা চাষ, কফি চাষ, আখ চাষ। এই 4টে কৃষিকে যদি তোমরা করে থাকো না, একটা অবশ্যই পাবেই পাবে। এই 4টে কৃষির ভৌগোলিক পরিবেশগুলো তোমাদেরকে কিন্তু বর্ণনা দিতে হবে। তার মধ্যে ধান, চা আর হচ্ছে কফি এবছরের জন্য প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে রেডি করে রাখো। এরপর আমি আস্তে আস্তে তোমাদের নম্বর 2 এবং নম্বর 3 এবং এসে টাইপ এবং শূন্যস্থান পূরণ, আমি সমস্ত প্রশ্নই কিন্তু আনবো। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখো। এবং এই প্রশ্নগুলোকে, যে প্রথমে যে নদীর ক্ষয়কার্য বললাম, হ্যাঁ, এই যে তোমরা দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপটা, এটা কিন্তু চিত্র কিন্তু মাস্ট, ছবি কিন্তু দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, বা তোমরা যদি এই প্রশ্নগুলোর যদি উত্তর পেতে চাও, বা যদি ছবি আকারে খুব সুন্দর করে নোট পেতে চাও, তো তোমরা আমাকে এই ভিডিওর নিচে
কমেন্ট করে জানাবে। এবং এই যে কটা প্রশ্ন দিয়েছি, এই কটা প্রশ্ন করে গেলে কিন্তু তোমাদের যে 20 নম্বর আছে বড় প্রশ্ন, সেই 20 নম্বর কিন্তু অনায়াসেই তোমরা পেয়ে যাবে। এবং তোমাদেরকে অনেক অনেক অগ্রিম অভিনন্দন। ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ? তার সাথে এই প্রশ্নগুলোকে রেডি করে রাখো এবং তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা নম্বর 2 এবং নম্বর 3, হ্যাঁ? নম্বর 1 এর যে এসে টাইপ, শূন্যস্থান পূরণ এবং যে ম্যাপ পয়েন্টিং, সেগুলো যদি তোমরা পেতে চাও তো তোমরা আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে থাকো। আমি আস্তে আস্তে একের পর এক ভিডিও নিয়ে আসবো। এইটুকুই আজকে রইলো।